এই যে জামাত বিএনপির বিরোধিতা করছে, বিএনপি জামাতের বিরোধিতা করছে, এনসিপি বিরোধিতা করছে, এটা খুবই অপটিমিস্টিক একটা জায়গা থেকে আমার কাছে মনে হয়। আমি এটাতে স্যাটিসফাইড। আপনার ডাইভার্সিটি তো লাগবে। হাসিনা আমলের মতো ওয়ান ওয়ে গভর্নমেন্ট তো হচ্ছে না, আর না সমালোচনা চলছে। ডিরেক্ট প্রধানমন্ত্রীকে নিয়ে হচ্ছে কার্টুন আঁকা হচ্ছে, প্রধানমন্ত্রী ডাকে আবার কি বিয়ার করছে, হুইচ ইজ ভেরি গুড থিং, ভেরি গুড সাইন। ছাত্ররা রাজনীতিতে এসেছে, তরুণ রাজনীতিবিদ পেয়েছেন, সংসদেও গিয়েছে, তো এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা যেমন আমি ব্যক্তিগতভাবে নিজেও হচ্ছে এখনো ফ্লেভার স্টুডেন্ট, গায়ে এখনো ফ্লেভার আছে। তো এটা আমার জন্য তো ডেফিনেটলি অনেক বড় ব্যাপার যে আগে দেখবেন আপনি যখন সমাজের বিভিন্ন লেয়ারে যখন মসনদগুলো থাকে, চেম্বার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বা যে ব্যাপারগুলো, ওই ব্যাপারগুলোতে পৌঁছতে হলে আপনার একটা কেন জানি বাংলাদেশে একটা স্টিগমা ছিল আর কি, মানে স্টিগমার মতোই কাইন্ড অফ, মানে তরুণদেরকে মানে মানে অনেক বাধা পেরিয়ে হচ্ছে আপনার অনেক বয়স শেষ করে শেষ বয়সে গিয়ে মগজের ক্ষয় করে তারপর হচ্ছে ওখানে যেতে হতো। এখন যে হচ্ছে আপনার তরুণ বয়সে মগজের যেখানে হচ্ছে পুষ্টি 100-এ 100, ওই সময়টাতে যখন তরুণরা হচ্ছে পার্লামেন্টে গিয়ে নেতৃত্ব দিবে, পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে যাবার আকাঙ্ক্ষা তৈরি হবে। আমার যিনি সহ-আলোচক উনি হচ্ছে সাংসদ হবার মানে মনস্তাত্ত্বিক একটা ধারণা পোষণ করবেন। আমি যখন আমার যারা হচ্ছে আপনার বিভিন্ন অপর অন্যান্য সংগঠনের যারা শিক্ষার্থী নেতারা যারা আছেন বা নেতৃবৃন্দ যারা আছেন, ওনারা সংসদে যখন কথা বলছেন, আমার ভিতরে হচ্ছে একটা ব্যাপার কাজ করে যে হোয়াই নট মি, আমিও এগিয়ে যেতে চাই। ডেফিনেটলি এটা খুবই বড় একটা ইন্সপাইরেশন, এটা বড় একটা পরিবর্তন। এই যে জুলাইয়ে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন, জামায়াত, বিএনপি বা এনসিপি তো তখন ছিল না, ছাত্ররা, সাধারণ জনগণ, তো এই যে রাজনৈতিক দলগুলো, যেসব রাজনৈতিক দল একসাথে মাঠে ছিল, এখন তাদের মধ্যে মতপার্থক্য কেমন? বিশেষ করে দেখেন, বিএনপি এবং জামায়াত কিন্তু একসময় মিত্র ছিল, তো তাদের মধ্যে এখন কেন পার্থক্য? পার্থক্য হচ্ছে বিএনপি হচ্ছে আপনার একটি মানে সেন্ট্রিস্ট ইডিওলজির দল। তো বিএনপি হচ্ছে তার জাতিগোষ্ঠীর হচ্ছে কল্যাণের স্বার্থে, কখনো সে হচ্ছে সেন্ট্রাল লেফট, কখনো সেন্ট্রাল রাইট, মানে যখন যেটা প্রয়োজন হয় সে সে মাঝখানেই থাকবে। মাঝখানে থেকে সে ডান বামকে হচ্ছে আপনার এক করবে। তার ন্যাশনালিজমের সংজ্ঞায় তাই পড়ে। তো বিএনপি যেহেতু হচ্ছে আপনার রাইট বলেন আর লেফট বলেন, দুইটাকে হচ্ছে আপনার চেক এন্ড ব্যালেন্স করে একটি হচ্ছে আপনার কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করাটাই হচ্ছে তার রাজনৈতিক মতাদর্শ। তো সেই ক্ষেত্রে এক্সট্রিম রাইটও তো ছিল ওই আন্দোলনের সময়। শুধু যে হচ্ছে বিএনপি জামাত ব্যাপারটা এমন ছিল না। আমার সাথে আমার অনেক যখন আমাদের ভার্সিটিতে থাকাকালীন সময় যে সমস্ত লেফট লিনিং যে সমস্ত আমাদের বন্ধুরা ছিল, যেনারা তখন হচ্ছে হাসিনা শাহির যে আমলটাকে এন্ডোর্স করতো, ওদের মতো অনেক মানুষজন লেফটিস্টরা পর্যন্ত আপনার 36শে জুলাইয়ের সেই দিনগুলোতে আপনার ওই আপনার ম্যাসাকারের ফলে আপরাইজিং কিন্তু অবস্থান করেছিল। তো যেহেতু হচ্ছে ওনাদেরও অবস্থান ছিল, কিন্তু আজকের দিনে এসে ওনারা আবার হচ্ছে বর্তমান বিএনপি গভর্নমেন্টের আপনার ক্রিটিক হিসেবে হাজির হয়েছে। এটা আমার কাছে ভালোই লাগে। আপনার এই ধরনের আলোচনা সমালোচনা না থাকলে কিন্তু আপনি ভুল করছেন যে এটা বুঝবেন কিভাবে। তাহলে ওনারা যে আমাদের বিপক্ষে কথা বলছে, এ তো ক্ষতি কি? আপনার গণতন্ত্র তো ডাইভার্সিটি থাকবেই। আর এই যে 36শে জুলাইয়ের আন্দোলনের কথা বললেন, ওখানে লেফট ছিল, রাইট ছিল, এক্সট্রিম লেফট, এক্সট্রিম রাইট, নানা রকম ইডিওলজির মানুষ ছিল। আমরা যারা সেন্ট্রিস্ট আমরা ছিলাম। তো স্বাভাবিকভাবে হচ্ছে আপনার যেহেতু হাসিনা শাহির পতন ঘটেছে, তো বিভিন্ন ইডিওলজি, ডানপন্থা, বামপন্থা, মধ্যডান, মধ্যবাম, নানা রকম ভাগে তো স্বাভাবিকভাবে ভাগ হবেই। আমার বিএনপির সাথে যারা হচ্ছে অ্যালাইড পার্ট হিসেবে আছে, ওনারা হয়তো বা বিএনপির এই যে সেন্ট্রিস্ট ইডিওলজিটা ওইটা গ্রহণ করেছে। জামাতের সাথে যিনারা আছে হয়তো বা রাইট অর এক্সট্রিম রাইট, যেটা, তো স্বাভাবিকভাবে ভাগ হওয়াটা খুব স্বাভাবিক। আর যেহেতু ডেমোক্রেটিক কান্ট্রি, সেক্ষেত্রে আপনার এই ডাইভার্সিটিকে যদি আমরা এন্ডোর্স না করি, তাহলে তো আবার হাসিনার মতো সেই 15 বছরের অবস্থানে চলে যাবে। আমার কাছে এটা উপভোগ্য। এই যে জামাত বিএনপির বিরোধিতা করছে, বিএনপি জামাতের বিরোধিতা করছে, এনসিপি বিরোধিতা করছে, এটা খুবই অপটিমিস্টিক একটা জায়গা থেকে আমার কাছে মনে হয়। আমি এটাতে স্যাটিসফাইড। আপনার ডাইভার্সিটি তো লাগবে। হাসিনা আমলের মতো ওয়ান ওয়ে গভর্নমেন্ট তো হচ্ছে না, আর না সমালোচনা চলছে। ডিরেক্ট প্রধানমন্ত্রীকে নিয়ে হচ্ছে কার্টুন আঁকা হচ্ছে, প্রধানমন্ত্রী ডাকে আবার কি বিয়ার করছে, হুইচ ইজ ভেরি গুড থিং, ভেরি গুড সাইন।